নেতা 10টা টাকা দিবে সেজন্য পায়ে সালাম দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন সকল, এরই নাম কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তোমার মা শিষ্টাচার বুঝে? তোমার মা দরজাটা বন্ধ করতে জানে? জানে না। তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে? জানে না। তোমার মা বিছানায় শুইতে জানে? তোমার মা বিছানায় শুইতে জানে না। কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব? আমার মার এখন 60 বছর বয়স, আমরা বড় হয়ে গেছি, আমার মা বিছানায় শুইতে জানে না? মানে জানে না। কিভাবে শুতে হবে? এশার সালাতের পরে অজু করে ডান কাতে হাতটা গালের নিচে রেখে শুয়ে বলতে হবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাগবার ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। তোমার মা এখন স্বপ্ন দেখেছে, কিছুক্ষণ পরে খারাপ লাগছে স্বপ্ন, শার্ট পরিবর্তন করতে হবে, বাম দিকে থুথু ফেলতে হবে, মুখে নাউজুবিল্লাহ বলতে হবে, উঠে 2 রাকাত সালাত আদায় করতে হবে, যে তার নাম খারাপ স্বপ্ন। এবার রাত 3টে হয়ে গেছে, তোমার মা উঠবে, উঠে আকাশের দিকে মুখ করে লিখবে। যদি আয়াত না জানা থাকে তাহলে আকাশের দিকে মুখ করে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার তোমার মা ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, তাহাজ্জুদ না পড়লেও। তখন পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, তোমার মায়ের নামটাও তালিকা লিখে দাও। তোমার মা আগে ফজরের সালাত আদায় করে নেবে, তোমাদেরকে ডাকবে। তুমি তো রাত 3টায় ঘুমিয়েছো, সকাল 9টায় উঠো, তখনও তুমি মা আর তুমি ছেলে আর ও মা। ছি, কে বলেছে ওটা মা আর কে বলেছে তুমি ছেলে? এক ছেলে, এটা পশু প্রাণীর মতো জীবন। কে বলেছে এটা জীবন? দেখো, কথা শেষ করলাম আজকের মতো। দেখো তোমার বাপ এবং তোমার মা এবং তোমার জীবন মিলিয়ে নাও। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালু জালিসিস সালিহ ওয়াস সাওয়ে কা সাহিবিল মিসকে ওয়া হামিলিল কিরে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো বন্ধুর উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ, মন্দ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। মানুষের বান্ধবী যদি আতরওয়ালা হয়, মানুষের বান্ধবী, মহিলার বান্ধবী যদি আতরওয়ালি হয়, ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতর তাকে এমনিতে দিবে, নইলে কিনে নিবে, নইলে পাশে থাকলে আতরের গন্ধ পাবে। বন্ধু যদি ভালো হয়, ওর সাথে থাকতে থাকতে ভালো হয়ে যাবে। আর বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকলে কখন আগুন ছিটকে এসে জ্বলে যাবে। জ্বলে যদি না যায় তো নাকে ধোঁয়া বাসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না। এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। ও যে দল পার্টি করে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ওর হাতে যে মোবাইল আছে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ও যার সাথে বসে আড্ডা পিটে ও খারাপ নয়, ভালো নয়, ও খারাপ। আপনার ছেলে খারাপ হবেই, হতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো ও তো হবে, ওর বাপকে হতে হবে ও খারাপ। ওই ছেলে খারাপ, ওই মেয়ে খারাপ, এই পরিবার খারাপ, পরিবারের কেউ ভালো নেই। 1400 মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে দেখে গেলেন জাতিকে, মানুষ দেখো ইতিহাস। বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন,
সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জামাই। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় মেয়েকে মেরে দিলেন। ভুল কোথায়, গলার হারটা হারিয়ে গেছে, বুঝতে পারেননি, সেই জন্য। আপনার মেয়ে এখন নখ বড় বড় আছে, এসে বসে আছে, আর একটু আগে এসে চলে গেছে, হ্যাঁ করে এসে চলে গেছে, আবার হ্যাঁ করে গল্প। ও তো পশু প্রাণীর মতো। ও তো ছেলে মেয়ে কে বলেছে ভালো ছেলে মেয়ে? কে বলেছে গোল্ডেন পেয়েছে? আপনি বলেছেন, আমি বলিনি কোনোদিন। ওকে মেধাবী মেয়ে আমি বলিনি। ও তো আরেকজনের সাথে প্রেমের গল্প করে। আপনার স্ত্রী তো পাহারা দেয় না, ও তো পাহারাদার নয়। ও রান্না করতে পারে ভালো, তাই আপনি খুশি। কিভাবে খুশি আমার বুঝের বাইরে। আমর আহলাকা বিসসালাত তাসতাবির আলাইহা। এই পৃথিবীর মানুষ, পরিবারকে সালাত আদায় করতে বলো, নিজেও সালাত আদায় করো। মৌরু আওলাদাকুম বিসসালাত মাবনাউ সাবিসিনা। ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে। আবার বলছেন লা তারফা আসাকা আদাবান মিন আহলিক। পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পিটাও, পিটিয়ে ঠিক করো। নখ বড় কেন? পিটিয়ে ঠিক করতে হবে। নখে নেইল পালিশ কেন? পিটিয়ে ঠিক করতে হবে প্রয়োজনে। কপালে টিপ কেন? পিটিয়ে ঠিক করতে হবে। আরে মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, তো এখনো পায়খানায় করতেছে কিনা হাঁটতে শিখেনি। ও 7 ছেলের মা হয়ে গেল, তার বাপ তাকে পিটাবে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মাস্টার ডিগ্রি পাস তো বহু দূরের কথা। মেয়ে যদি 7 ছেলের মা হয়, তবু বাপের কাছে বড় নয়। বুঝাতে পারিনি কথা? মেয়ে যদি 7 ছেলের মা হয়, তবু বাপের কাছে বড় নয়, বাপ তাকে পিটাবে। এই যে দেখেন, বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন জামাইয়ের সামনে, এবং শক্তভাবে পিটালেন, শক্তভাবে। আল্লাহ রসুল বলছেন যে লাঠি উঠিয়ে নো। আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখো। বউ ছেলে মেয়ে দেখলে বাবা একটু উল্টা চললে এটা হবে। আমি বলিনি এসব কথা, আমার মুখের নয়, আমি কোনো কাল্পনিক কথা বলি না। দল মাঝাব নিয়ে কথা বলার আমার প্রয়োজন নেই। আর তুমি যেভাবে চলো সেটা আমি পছন্দ করি না।